আপনি কি জানেন সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী ব্যক্তির স্মৃতিশক্তি যে ভালো ছিল না? তিনি যা পড়তেন তাই ভুলে যেতেন। কিন্তু এই অবস্থা থেকে কিভাবে তিনি এত হাদিস বর্ণনা করলেন? তার বর্ণিত হাদিসের সংখ্যা 5347টি। হাদিস শাস্ত্রের বিশুদ্ধতম 6 গ্রন্থের সংকলনদের সবাই তার থেকে হাদিস বর্ণনা করেছেন। এর মধ্যে সহিহ বুখারী ও সহিহ মুসলিমে 325টি হাদিস স্থান পেয়েছে। আর পৃথকভাবে ইমাম বুখারীতে 79টি এবং ইমাম মুসলিমে 93টি হাদিস বর্ণনা করেছেন। বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর কথা, যার থেকে 800 রাবি হাদিস বর্ণনা করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করেন। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার মাত্র 3 থেকে 3.5 বছর আগে তিনি মুসলিম হন। তারপরেও এত বেশি সংখ্যক হাদিস কিভাবে বর্ণনা করলেন তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেন। শুধু এই যুগেই না, বরং তার জীবদ্দশায়ও তাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল। তিনি প্রশ্নকারীদের উত্তরে জ্ঞান অর্জনের জন্য তার অসামান্য আত্মত্যাগের বর্ণনা তুলে ধরেন। এতে এটাও স্পষ্ট হয়ে যায় যে তিনি কিভাবে এত বিপুল সংখ্যক হাদিস বর্ণনা সক্ষমতা অর্জন করলেন। জানা যায় প্রথমে তার অবস্থা এমন ছিল যা শুনতেন ভুলে যেতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আমি যা পড়ি তাই ভুলে যাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলেন, তোমার চাদরটি আমার সামনে মেলে ধরো। তিনি মেলে ধরলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের 2 হাত ভরে পানি নেয়ার মতো করে তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু এর চাদরে ঢেলে দিলেন, যেন তিনি হাত ভরে কোনো কিছু দিয়ে তার চাদরে ঢেলে দিলেন। এরপর বললেন, আবু হুরায়রা, চাদরটি তোমার বুকে জড়িয়ে নাও। এবং তিনি তা বুকের মধ্যে জড়িয়ে নিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, এরপর আমি আর কোনো কিছুই ভুলিনি। এটা ছিল ইলমে বরকত। সুবহানাল্লাহ। অপর এক হাদিসে এসেছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, কিয়ামতের দিন আপনার সুপারিশ লাভের ব্যাপারে কে সবচেয়ে অধিক সৌভাগ্যবান হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, আমি মনে করেছিলাম এই বিষয়ে তোমার আগে আমাকে এই বিষয়ে আর কেউ জিজ্ঞেস করবে না, কেননা আমি দেখেছি হাদিসের প্রতি তোমার বিশেষ লোভ আছে। কিয়ামতের দিন আমার শাফাত লাভের সবচেয়ে সৌভাগ্যবান হবে সেই ব্যক্তি যে একনিষ্ঠ চিত্তে বলে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত ও সান্নিধ্য পেয়েছিলেন, এবং সেটা মাত্র 2.5 বছর বা তার কিছু কম বেশি। এই অল্প সময়ে তিনি বহু হাদিস মুখস্থ করেছেন। অল্প সময়ের মেহনতে অনেক বেশি ফল পেয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু শেষ 3 বছর খেয়ে না খেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পড়ে থাকতেন। তিনি ছিলেন আহলে সুফার একজন। মুহাজিররা যখন বাজারে ব্যস্ত থাকতেন আর আনসাররা যখন নিজেদের সম্পদের দেখাশোনা করতেন, তখনও তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লেগে থাকতেন। ফলে অনেক হাদিস যেটা তার পক্ষে শোনা সম্ভব হতো এবং সেটা অনেকের পক্ষেই সম্ভব হতো না।